আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ হাসিনার কি অবস্থা হয়েছে এর মধ্যেই। দর্শক, এ বিষয়ে কিছু আপডেট দিতে চাই। এটা আপনাদের জন্য আনন্দের খবর, স্বস্তির খবর এবং সুখবর। আমরা চাই গত 15 বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিশেষ করে ছাত্রলীগের মাধ্যমে এবং তাদের পুলিশ বা চামচাদের মাধ্যমে, পুলিশ লীগের মাধ্যমে জনগণের উপর যে ভয়ানক নির্যাতন চালিয়েছে, যে অত্যাচার চালিয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড বা নির্যাতনের বিচার হবে। শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু পালালেও লাভ নেই, তার জীবন দুর্বিষহ হয়ে উঠছে। অলরেডি পৃথিবীর কোথাও জায়গা পাচ্ছেন না, তার পৃথিবী সংকুচিত হয়ে আসছে। ছাত্রলীগের নেতারা গ্রেপ্তার হতে শুরু করেছে, যেটা আপনারা চাচ্ছেন। বিমানবন্দরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি অনেক শিক্ষার্থী হত্যা করেছে, এই কোটা সংস্কার আন্দোলনে গুলি করেছে। এগুলো আমরা জানি। এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এই ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম, ইন্টারনেট নিয়ে যে নাটক করেছে পলক, এই পলককে ধরা হচ্ছে। হাসান মাহমুদ বিএনপি বিষয়ক অঘোষিত মন্ত্রী ছিলেন, বিশাল বাটপার। এই হাসান মাহমুদের পিএইচডি কিন্তু ভুয়া পিএইচডি, এটাও আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি। এগুলো তদন্ত হবে। এই ডক্টর হাসান মাহমুদ এগুলো সব ভুয়া। হাসান মাহমুদ আটক হচ্ছেন এবং যারাই বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করছেন তারা আটক হচ্ছেন। তো বিষয়টা দেখেন, তারা এই দেশে রাজনীতি করার কোনো সৎ সাহস রাখে না, তারা পালিয়ে যাচ্ছে। শেখ হাসিনাই হচ্ছে এই দলের প্রধান এবং তিনি হচ্ছে ভীতু যে পালিয়ে গেছে। সাহস থাকলে দেশে থাকতেন, রাজনীতি করতেন, কিন্তু না, পালিয়ে গেছে। তো বুঝতে পারছেন যে আসলে আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে। এবং তার ছেলের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন যে হাসিনার রাজনীতি করবেন না। তা আওয়ামী লীগকে এরকম বিপদের মধ্যে ঠেলে, তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে, কে কোথায় পালাবে, কে কোথায় থাকবে, এগুলো নিশ্চিত না করে দলের প্রধান পালিয়ে গেছে। তো কি স্বার্থপর! দেশটাকে বিক্রি করে দিয়েছিল, দেশটাকে খেয়ে ফেলেছে। এখন দেশের নেতাকর্মীদেরকেও জীবন হুমকির মুখে ফেলে এই হাসিনা, স্বৈরাচার হাসিনা চলে গিয়েছে। এখন হাসিনার ক্ষেত্রে যেটা ঘটছে, এই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। দেখেন, প্রথমে আমরা যেটা বলবো যে ভারত যদি তাকে আশ্রয় দেয়, এটা ভারত সবচেয়ে বড় ভুল করবে। ভারতের কাছে ব্যক্তি হাসিনা ইম্পর্টেন্ট না ভারতের যে স্বার্থ, দ্বিপাক্ষিক স্বার্থ বাংলাদেশের সাথে সম্পর্ক, এটা ইম্পর্টেন্ট। এই স্বৈরাচারী খুনি হাসিনাকে যদি বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে ভারত সহায়তা করে, স্থায়ী আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশের জনগণ ভারতকে প্রচন্ডভাবে ঘৃণা করবে এবং ভারতের যে ন্যূনতম স্বপ্ন, রিজিওনাল সুপার পাওয়ার হওয়া, সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাবে। বর্ডারে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টে, ব্যবসা বাণিজ্যে বড় বেকায়দা করবে। তা ভারতের উচিত যে বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক থাকবে, ব্যবসা বাণিজ্য চলবে। বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কেটগুলোর মধ্যে একটা। বাংলাদেশে যদি ভারত পণ্য বেচা কিনা বন্ধ করে দেয়, তাহলে ভারতের 12টা বাজবে এবং চীন থেকে মার খাবে, পাকিস্তান থেকে মার খাবে, এক পর্যায়ে নেপাল, ভুটান ওদেরকে মারবে, আফগানিস্তানও মারবে। এই অবস্থা করবে ভারত। তো এখন ভারতের সামনে একটাই পথ, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া, পলিটিক্যাল অ্যাসাইলাম না দেয়া। এবং এর সাথে আরেকটা খবর, এটা যদিও 100% নিশ্চিত হওয়া যায়নি, এর আগের একটা খবর বলেছিলাম যে যুক্তরাজ্য, ব্রিটেন তারেক রহমানকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিলেও হাসিনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিতে চাচ্ছে না। এবং যদিও সেটার কারণটা একটু ভিন্ন। আর একটা খবর, হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক, দেখেন, পদত্যাগ হয়েছেন, পতন হয়েছেন, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু সব জায়গায় খবর আসছে বা বাস্তবতাটা কি, দেশ ছেড়ে পালিয়েছেন। তা হাসিনা হচ্ছে পালায়, আওয়ামী লীগ পালায়, শেখ মুজিবের মেয়ে হাসিনা পালায়। সাহস থাকলে দেশে থাকতেন, আপনার নেতাকর্মীরা বিরোধী দলীয় রাজনীতি করতো। ওই খালেদা জিয়া কি পালিয়েছিল? খালেদা জিয়া তো জেল ভোগ করেছে, এখন তার সুদিন আসছে। যদিও বিএনপি ক্ষমতা আসেনি, কিন্তু বাংলাদেশ যদি স্বাধীন হয়, এটাই সুদিন সবার। পালিয়েছে শেখ হাসিনা। এই অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্বর্তীমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। এর মধ্যে স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বুঝতে পেরেছেন? শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান টুইটে কথা জানিয়েছেন, শেখ হাসিনা সোমবার বিকালে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারত বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনা ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয়।
বার্গম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করেছেন, সেখানে তার বোন শেখ রেহানা এবং ভাগ্নে এমপি টিউলিপ সিদ্দিকী থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছে, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। নিয়ম অনুযায়ী যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথমে যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা। কিন্তু ভারত থেকে যুক্তরাজ্যে আশ্রয় চাবেন, এটা হবে না। মানে কি অবস্থা হয়েছে বুঝতে পেরেছেন তো? যদি ভিসা থাকলে তিনি হয়তো ভিজিট করতে পারবেন। মানে হাসিনার পৃথিবী সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই, আমরা এটা দেখতে চাই, এটা আমাদের স্বপ্ন। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার করা হবে। শত শত শিক্ষার্থী হত্যার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম আলী হত্যা থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, ব্যারিস্টার আরমান, এদেরকে গুম করার জন্য, গুম করে অমানবিক নির্যাতন করার জন্য শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে। আমরা শেখ হাসিনার ফাঁসি দেখতে চাই এবং ওর চেলা চামচা যারা আছে প্রত্যেকের বিচার হবে ইনশাল্লাহ। ধরা পড়া শুরু করেছে, ছাড় পাবে না। ওদের পুলিশ অফিসার যারা, আইজিপি আত্মগোপনে থেকে ভিডিও বার্তা দিচ্ছেন। তুমি কিসের ভিডিও বার্তা দিচ্ছ? তুমি কাগজে কলমে আইজিপি থাকলেও কার্যত তোমার মেয়াদ শেষ, চাকরি শেষ। তুমি পালাও, নিরাপদে থাকো, ইস্তফা দিয়ে নিরাপদে চলে যাও। হারুন সাহেবকে গ্রেপ্তারের একটা গুঞ্জন ছিল, আবার কেউ কেউ বলছেন যে গ্রেপ্তার করা হয়েছিল আবার ছেড়ে দেওয়া হয়েছে। যদিও যেহেতু তারা সরকারি কর্মকর্তা, একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় গ্রেপ্তার হতে হবে। তবে হারুন, আইজিপি, অমুক তমুক কোনো খুনি ছাড় পাবে না, প্রত্যেককেই ধরা হবে ইনশাল্লাহ। বিমানবন্দরে আটক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহানগর উত্তরের সভাপতি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ওই ছেলেটা আমার ছোট ভাই, চরম বেয়াদব এবং নেশাখোর, খুবই খারাপ, নারীবাজ ইত্যাদি ইত্যাদি। পালাতে গিয়েছিলেন। এত হ্যাডম, এখন পালাও কেন তোমরা? সাদ্দাম ইরানের খোঁজ নাই। কোনো কেউ বলছে যে অলরেডি পালিয়েছে ভারতে। ওই ভারত ছাড়া ওদের কোনো গতি নেই, ভারতের বস্তিতে থাকতে হবে। কি করবে? যোগ্যতাও নেই অন্য কিছু করার। আর বিএনপি জামাতের লোকজন নির্যাতিত হয়ে যারা দেশ ছেড়েছিলেন, তারা কিন্তু ইউরোপ আমেরিকাতে গেছে। ওদের ইউরোপ আমেরিকার ভাগ্য জুটবে কিনা সন্দেহ আছে। পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি, তথাকথিত আইজিপি, এবং ইনি বিনে ক্ষমাও চাচ্ছেন শিক্ষার্থীদের জন্য। কিন্তু কোনো লাভ নেই, বিচারের মুখোমুখি হতে হবে। হাসিনার অবৈধ নির্দেশনা মানার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, হারুন থেকে শুরু করে ডিএমপি কমিশনার, বিপ্লব, প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। দর্শক, এভাবেই জনগণের প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে, আওয়ামী লীগ ধরা পড়ছে। এবং আপনাদের আশার বাণী শোনাতে চাই, গত 15 বছরের সমস্ত হত্যা, নির্যাতন, গুম খুনের বিচার করার জন্য দ্রুত বিচার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচার করা হবে, ইনক্লুডিং শেখ হাসিনা এবং পুলিশ টুলিশ সব। এবং কিছু সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা শুরু হয়েছে না, দেখবেন এরা সবাই বিচারের আওতায় আসবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে যাতে দেশ ছেড়ে পালাতে না পারে। জনগণকে বিশেষ সজাগ থাকতে হবে। জনগণ কেউ যদি অপরাধী আওয়ামী লীগ, অপরাধী পুলিশকে পান, গায়ে হাত দিবেন না, তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করাবেন। খুব শীঘ্রই ট্রাইব্যুনাল গঠন করা হবে ইনশাআল্লাহ।